বিদেশে যাচ্ছো কার কাছে? হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন সকাল সকাল ছাদের উপরে চলে আসছি। তো কি কারণে আসছি তা তো আপনারা জানেন না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল সকাল ছাদের উপরে আসলাম। শাশুড়ি মা আগে আসছে, তারপরে আসলাম আমি। তো কি কারণে আসলাম শুনেন। তো একবারই সবচেয়ে বলেছেন আজকে হলো, কালকে হলো এক চাচা শ্বশুর বাহিরে যাবে। তো মেয়েদের আব্বুর জন্য কিছু কি দিব পুরিন্দা, তার জন্য ওই যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, বিলাতি ধনিয়া পাতা অনেক ছিল। তাই যেগুলি পাতা হয়েছে, পাতাগুলি হলো নষ্ট হয়ে যাইতেছে, ভাবলাম এগুলি ভর্তা বানাই দিই। এখানে আছে রসুন পাতা, তো রসুন পাতা আর হলো বিলাতি ধনিয়া পাতা ভর্তা বানাবো। মাছ, ইলিশ মাছের মাথা লেজা এগুলি ভর্তা বানাবো। আরো কিছু আছে তা একসাথে দিয়ে দিব। তার জন্য হলো যে সকাল সকাল শাশুড়ি মা এসে বসছে এগুলি তোলার জন্য। আর কেমনিতে ঘুমিতে দেরি করে বসছি, অনেক শীত, প্রচন্ড পরিমাণে শীত পড়ছে, 2 দিন যাবত রোদ নাই। তো বুঝিনি তো আপনাদের কেমন শীত লাগতেছে জানি না, আমার অনেক শীত লাগে। এই যে রোদের অবস্থা দেখেন, সূর্য ওঠেই না। এখানে হলো মেহরুন আছে, জুতা কো আয় হেরে মুজারি শেষ করে দিব। জুতা আনে নাই, তো এবার ছাদের উপরে অবস্থা আর কিছু নাই। ছিল না বাবা, বেগুন হইলে পাখিতে খেলায়, শোষাও পাখিতে খেয়ে ফেলায়। আর মরিচ গাছ, এই যে দেখেন মরিচ গাছ হয় নাই, তো একটা মরিচ গাছ এই যে দিকে বড় বড় মরিচ হয়েছে। এরকম মরিচ প্রতিটা গাছে যদি হইতো তাহলে না ভালো লাগতো দেখতে। দুনিয়াটার গ্রান কি সুন্দর। এই যে টমেটো চারা তো দেখছেন এই লাগাইছি। এদিকে দেখেন অনেক, দেখ রিফাত অনেক বোত্তা শাক হইতাছে। দেখেন বোত্তা শাকের কোনো অভাব নেই, অনেক বোত্তা শাক হইতেছে অনেক। তো বোত্তা শাক আমার অনেক ভালো লাগে, অনেক বোত্তা শাক। তো পানি মেরে দেওয়া লাগবে। আর এটার ভিতরে অনেক ধনিয়া পাতা ছিল, সব পাখিতে খেয়ে ফেলাইছে। বেগুন ছেড়ে দাও, ছেড়ে দাও। আপনাদের বলছে মেহেরুন বন্ধু, এই দেখো আমার গাছে বেগুন হয়েছে। এটা হলো মেহেরুনের গাছ না? ছিল না না না, এটা বড় হইব, আরো বড় হইব। বড় হইলে তোমার বন্ধুকে দেখাইবা। এই জানে থাকুক, ধরো না, ধরলে ছিঁড়া পড়বে। দেখো কত বেগুন হয়েছে না। ও ওই কিছু না, বড় হইব। ই কর, এটা লাঠিতে এই যে গাইন যাবে। এটা বা ই লাঠি কার নে, লাঠি নিয়ে ই কর। নাইকেল, মানুষের কাছে নাইকেল দেখে আঙুর কিলাম। এই দেখেন বোত্তা শাক, কি সুন্দর বোত্তা শাক। বোত্তা শাকের বিচি হয়েছে। টমেটো গাছ, সব নাইকেল হয়েছে। দে একটা গাইরা দে, কাগজটা একটা লাঠিতে লাঠি গাইরা দে, তাইলে আর বেগুন গাছে পাখি বইব না। পাখিতে সব। হ্যাঁ এটা বানাইতে চাইছিলাম আমি, একটা মানুষ এই যে তারারা বানাইছে। হ্যাঁ মোটা মোটা দিয়া আমরা দিন বাঁশ পাতা দিয়া, তারপরে যে পাঞ্জাবি পাঞ্জাবি দিয়া একটা লাঠি গাইরা বাস এটা আমি খাইছি। মেহেরুন নিয়ে ছিঁড়া দিচ্ছি, পাখি দেখছে মাইসে খাইছে। ওরা আমি ছিঁড়া নিচ্ছি, কই মেহেরুন ছিঁড়া দিচ্ছি। দেখেন অনেক গুণী পাতা হয়েছে। এগুলি আজকে হলো ভর্তা বানাবো, কাঁচা মরিচ রসুন পাতা যেহেতু দিছি, রসুন একটু কমাই দিমু, পেঁয়াজ দিমু, বাস একের ভর্তা হয়ে যাবে। গ্রানটা সেই। তো যাই আমরা, কাজ আছে অনেক, রান্না বাড়া কিছুই হয় না আজকে অন্তরি। না মেহেরুন জুতা আনো। ওই যে বিমান যাচ্ছে আকাশ দা, বিমানে হইলো মেহেরুনের আব্বু চায় না। মেহেরুন বিমান কোথায়? বিমান তো দেখি না, কুয়াশা ঢাকা। সিম হয়েছে, সিম দেখতে পাচ্ছেন। মরে নাই এ দেখি করুম
পাখিতে খেয়াল আছে দুনিয়া ও বাবা এ দরটাট খুইলা দেবে দেখুন বাতাসে মরিচ গাছ কিভাবে তুলছে ফুইলা যায় মরিচ গাছ এদিকে আনারস গাছ পোলাও পাতা নি দেখেন এই যে বুলবুলি পাখি খারাপ বুলবুলি পাখিতে এই গাছগুলি খেয়াল ওইব ওইব ওই নাই 500 টাকা তোর দাদির হাওয়া হয়ে যাবে বেগুন গাছটা কি মরে যেতেছে গাড়ি ডানটা হ্যাঁ কে মরে যেতেছে কে আর কত মরে যেতে আমরা রান্না করে বসে ভাত খেতেছি না আমি কপি ভাজি দিয়া আর হলো ইলিশ মাছ ভাজা দিয়ে ওদিকে মাছের কাঁচা কুঁচা ভাজতেছে ডাল হচ্ছে না নিবি না নিবা অনেক স্বাদ সেই মজা ভিডিও করে সুন্দরই লাগে সেই মজা সেই স্বাদ রান্না করে বানাই দিচ্ছি বাইরে পুরা বাড়িতে রাখি আবার ওই যে পুরা যায় দুধে হলে শিকা বানাই দিচ্ছি বেড়া লোক সেই স্বাদ ডিম দিয়া কপি ভাজি করছি ডিম দিয়া কপি ভাজি না মেরুনের পছন্দের খাবার না মেরুনের পছন্দের খাবার আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন না মেরুন এখন ভাত খাচ্ছে কপি ভাজি দিয়ে আর ইলিশ মাছের ভাজা দিয়ে দেখেন আজব একটা কাহিনী সুপার গ্লু দিছে পরে যে আগুন ধরতেছে দেখা যায় ধুমা বেড়ে দিয়ে তো দেখা যায় যেখানে আমরা সরপুঁটি মাছ বাঁচতেছি ইলিশ মাছ আবার একটু কারি ইলিশ মাছ আছে বিলাতি ধনিয়া পাতা ভর্তা বানাবো সব কিছু আর কি রেডি করে রাখছি এখন বানাবো ধনিয়া পাতা ভর্তা দেখতে পাচ্ছেন বিলাতি ধনিয়া পাতা হ্যাঁ না অফ করছি যে ভর্তা বানানো হয়ে গেছে ভর্তা বানানো শেষ এখন এই যে আমি এক চামচ ভাত নিলাম পাটার উপরে আর নিব 2 রকমের ভর্তা পাটার উপরে কিন্তু ভাত মাখা খেতে সেই স্বাদ যে না খাইছেন সে বুঝেন নাই স্বাদটা কি আর যে খাইছেন সে তো বুঝেনি তো এখন আমি খাচ্ছি দেখেন পুরো পাটা মাখা
না মেহরুন কাটা খাও নাও মাছটা আমার খাবি আমি খাই আমি সাথে নিলাম একটা মাছ ভাজা কি কম মেহরুন বুঝছে বিদেশে যাচ্ছ কার কাছে তোমার আব্বুর জুতো নিয়ে বিদেশে যাচ্ছ আচ্ছা তাই যাও আমি তো যাবো না তুমি একা যাবা তাই যাও মেহেরুন হলো এখন মেহেরুন আব্বু কাছে যাচ্ছে গা জুতা নিয়ে ভর্তা নিয়ে বিস্কুট নিয়ে সবাই নিয়ে যাইবা মেহেরুন একা একা কোথায় যাচ্ছে বিদেশে যাচ্ছে গা মেহেরুনের আব্বুর কাছে একে জুতা পরছে সে অলরেডি রেডি হয়ে গেছে তো সাথে তার দাদি যাচ্ছে তাকে আগুয়ে দিতে না আগুয়া দিয়ে যায় বাবার কাছে যাইব না টাটা বাই বাই দিয়ে দাও বাই গো হ্যাঁ আমি যাবো বাইগো দাদা বাইগো তো নিম না হ্যাঁ আমি তো যাবো বাইগো টাটা দিয়ে দাও তাহলে আটো 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 এদিক দিয়ে আটো না মেয়ে আমার গেছে গা তো আমরা যাই না